তুমি হয়তো এখন নিজের ঘরে বসে আছো, হয়তো পড়ার টেবিলের সামনে বা বিছানার এক কোণে বসে ফোনটা হাতে নিয়ে এই ভিডিওটা দেখছো। তোমার হয়তো মনে হচ্ছে, আরে আর একটা মোটিভেশন ভিডিও, আবার সেই পুরনো কথা, কিভাবে পড়তে হবে, কিভাবে রুটিন বানাতে হবে। কিন্তু না, আজকে আমি তোমাকে সেগুলো বলবো না। আমি তোমার সাথে আজ একটু অন্যভাবে কথা বলতে চাই, একদম মন থেকে, যেন আমি তোমার খুব কাছের কেউ, হয়তো তোমার নিজের বড় দাদা বা ভাইয়ের মতো, বা এমন একজন বন্ধু যে তোমার ব্যর্থতা, হতাশা আর চুপ করে কষ্ট পাওয়া সবটা বোঝে। তুমি কি জানো, পড়াশোনা শুধুই একটা রেজাল্টের জন্য না। একটা A+, একটা মার্কশিট, একটা চাকরির টার্গেট, এগুলো সব বাইরের ব্যাপার, কিন্তু তার ভিতরে যে একটা বড় কারণ আছে সেটা অনেকেই ভুলে যায়। তুমি পড়ো কেন, এই প্রশ্নটা তুমি নিজেকেই কবে শেষবার জিজ্ঞেস করেছিলে বলো তো? শুধু রেজাল্ট ভালো করার জন্য, পাস করার জন্য, চাকরি পাওয়ার জন্য, নাকি বাবা মাকে খুশি করতে, নাকি শুধু সবাই পড়ে বলেই পড়তে হয়? কোনো উত্তরই ঠিক বা ভুল না, কিন্তু এই উত্তরগুলোর পেছনে আরেকটা বড় সত্যি আছে। তুমি পড়ছো কারণ তুমি নিজের ভবিষ্যৎটা গড়ে তুলতে চাও। তুমি এমন একটা জীবন চাইছো যেখানে তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো, যেখানে তোমাকে আর কারোর মুখ চেয়ে চলতে না হয়। তুমি জানো, পড়াশোনা মানে কেবল বইয়ের পাতা না। পড়াশোনা মানে তোমার চিন্তা করার ক্ষমতা তৈরি হওয়া, নিজের পছন্দ, নিজের মতামত, নিজের স্বপ্ন, সবকিছুকে গড়ে তোলার একমাত্র রাস্তা। তুমি যদি মন থেকে পড়তে শেখো, ভালোবেসে পড়তে শেখো, তাহলে কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। আমরা অনেক সময় বলি মন বসে না, আরে ভাই, পড়ার ইচ্ছে হয় না। তুমি জানো কেন হয় না? কারণ আমরা পড়াশোনাকে শাস্তির মতো দেখি। যেমন করে মনে হয় পড়া মানেই জেলখানা, মানেই রুটিন, মানেই বাধ্যতা। কেউ বলেছে তুমি সকাল 5টায় উঠবে, এই বই পড়বে, এইটা মুখস্থ করবে, তাই পড়া। কিন্তু যদি তুমি একদিন বইটা হাতে নিয়ে ভাবো, আমি এটা নিজের জন্য পড়ছি, আমার ভবিষ্যতের জন্য, তাহলে দেখবে মনও ধীরে ধীরে বদলাতে শুরু করবে। তুমি হয়তো জানো না তোমার পড়াশোনার পেছনে কতগুলো ত্যাগ লুকিয়ে আছে। তোমার বাবা হয়তো একটা মোবাইল বদলাতে পারেননি, কারণ তোমার কোচিং ফিসটা দিতে হয়েছে। তোমার মা হয়তো সেই পুরনো শাড়িটা এখনো পরে, কারণ তোমার বইয়ের দাম অনেক। তারা তো তোমার থেকে অনেক কিছু চায় না, শুধু চায় তুমি যেন নিজের পায়ে দাঁড়াও, তুমি যেন নিজের স্বপ্নটা সত্যি করো। তারা হয়তো বলেন না কিছু, মুখে বলেন তুই নিজের মতো কর, আমরা কিছু বলবো না। কিন্তু তুমি জানো, সেই চুপ করে থাকা আশাটাও একটা বিশাল ভার, যেটা তারা সারা জীবন বয়ে বেড়ায়। তাদের সেই চুপচাপ আশাটাকে পূর্ণ করার দায়িত্ব তোমার। তাদের বিশ্বাসটাকে ভাঙতে দিও না। আজ তুমি যদি পড়া না বুঝে ফেলো, কেউ কিছু বলবে না। আর যদি তুমি ক্লাসে পিছিয়ে পড়ো, কেউ তুলনা করবে না। কিন্তু একটা জিনিস মনে রেখো, প্রতিটা দিন তুমি যেভাবে পার করছো, সেটা কিন্তু তোমার ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে। তুমি আজ 10 মিনিট সময় নষ্ট করলে, সেটা হয়তো কাল তোমার স্বপ্নের থেকে তোমাকে 10 মাস পিছিয়ে দেবে। তুমি যদি মন দিয়ে একটুও বুঝে পড়ো, নিজের মতো করে শেখো, তাহলে তুমি ঠিকই পারবে। আর একটা কথা বলি, অনেকে ভাবে অনেক ঘন্টা পড়তে হবে, অনেক সিলেবাস শেষ করতে হবে, কিন্তু আসলে পড়াশোনার মানে সময় না, মানে হচ্ছে মন। তুমি যদি 1 ঘন্টা পড়ো, কিন্তু পুরোটা সময় মন দিয়ে পড়ো, তাহলে সেটা 10 ঘন্টা পড়ার থেকেও দামি। তুমি যদি একটা জিনিস একেবারে বুঝে নাও, সেটা তোমার ভিতরে শক্তি হয়ে থাকবে। একটা ছোট উদাহরণ দিই, ধরো তুমি ইংরেজির একটা শব্দ শিখলে, তার মানে তুমি এখন একজোড়া নতুন চোখ পেলে সেই শব্দটা দিয়ে দুনিয়া দেখার। তুমি এখন বুঝতে পারো গ্র্যাটিটিউড মানে কি, রেজিলিয়েন্স কাকে বলে, পারসাভিয়ারেন্স কিভাবে বদলে দেয় জীবন। এই শব্দগুলো শুধু ইংরাজি না, এগুলো তোমার মনের ভিতরের ভাবনাগুলোকে নাম দেওয়া। তুমি শেখো মানেই তুমি বদলাচ্ছ। এই বদলটা কাউকে চোখে দেখা যায় না, কিন্তু সেটা একদিন এমন একটা জায়গায় পৌঁছে দেবে যেদিন সবাই বলবে এই ছেলেটা বা মেয়েটা একদিনও হার মানেনি। আর তুমি জানো, সফল মানুষরা সবাই পড়াশোনায় সেরা ছিল না। অনেকে হয়তো ফেল করেছে, রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু তারা ছেড়ে দেয়নি। তাদের মধ্যে একটা কথা ছিল, আমি পারবো, কারণ আমি চেষ্টা করতে জানি। আমি আজ না পারলেও কাল পারবো। তুমি জানো না হয়তো, কতবার হেরে যাওয়ার পর একটা ছোট্ট জেদ মানুষকে বড় করে তোলে। তুমি সেই জেদটা মনে রাখো। এখন হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, হয়তো ক্লাসে সবার পিছনে রয়েছো, কিন্তু যদি তুমি থেমে না যাও, যদি নিজের মতো করে পড়ে যাও, তাহলে একটা সময় সবাই তাকিয়ে দেখবে তুমি কোথা থেকে কোথায় চলে গেলে। তুমি হয়তো কোনোদিন একা বসে কেঁদে ফেলেছো, কারণ পড়া মাথায় ঢুকছে না। কেউ বুঝতে পারেনি তুমি নিজের ভিতরে কি রকম লড়াই করছো, কিন্তু আজ আমি বুঝতে পারছি, আমি জানি তুমি লড়ছো, আর সেই লড়াইতেই তোমার জয় লুকিয়ে আছে। তুমি শুধু আজ একটু মন দিয়ে পড়ো, একটু নিজেকে দাও। কেউ তোমাকে বাহবা দেবে না এখনই, কেউ তোমার পাশে এসে হাত ধরবে না, কিন্তু তুমি নিজেই জানবে তুমি নিজের জন্য একটা কাজ করেছো। তোমার আজকের পড়াটা, তোমার আজকের ফোকাসটা, তোমার আজকের সেই 30 মিনিটের পড়ার অভ্যাস, সবকিছু মিলিয়ে একদিন তৈরি হবে সেই মানুষটা যাকে তুমি নিজের ভবিষ্যতে দেখতে চাও। তুমি যদি কখনো হেরে যাও, মন ভেঙে যায়, তাহলে চোখ বন্ধ করে শুধু একবার ভাবো তোমার মা বাবার মুখটা, যারা আজও কারো কাছে মাথা নিচু করে না, শুধু তোমার স্বপ্নটা আঁকড়ে ধরে আছেন। তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় মোটিভেশন কি আর কিছু হতে পারে?
তুমি কি জানো এক একটা দিন পেরিয়ে যাচ্ছে, অথচ আমরা ভেবে উঠতে পারি না আসলে এই সময়টাকে কিভাবে ব্যবহার করব। মনে হয় আচ্ছা আজকে না হয় একটু হালকা হয়নি, কাল থেকে ভালো করে পড়বো, কিন্তু সেই কাল তো আর আসে না। এই কাল একদিন হঠাৎ করে অনেক দেরি হয়ে যায়। তুমি যখন সত্যিই নিজেকে পাল্টাতে চাও তখন এই সময়কে গুরুত্ব দিতে হবে। আজকের দিনটাই তোমার হাতে আছে। আজ তুমি যদি নিজের জন্য 1 ঘন্টাও মন দিয়ে পড়তে পারো, তাহলে সেটাই তোমার জয়ের শুরু হতে পারে। তুমি জানো পড়াশোনার কোনো শর্টকাট নেই। কেউ যদি বলে এই কৌশলে তুমি ফার্স্ট হবে, এই ট্রিক মারলে পরীক্ষায় সবাইকে হারাবে, এইগুলো সব ভ্রান্ত প্রতিশ্রুতি। আসল সত্যি হলো তুমি যতটা মন দিয়ে ভালোবেসে পড়তে পারো ততটাই তুমি শেখো। তোমার পড়াশোনায় সাফল্য আসবে তখনই যখন তুমি নিজের ভেতর থেকে চাইবে বুঝতে, চাইবে জানতে। তুমি যদি শুধু পাস করার জন্য পড়ো তাহলে মনে থাকবে না, কারণ সেটা তোমার মনে ছাপ ফেলবে না। কিন্তু যদি তুমি বুঝে পড়ো কেন এটা পড়ছো, কি কাজে লাগবে, তাহলে সেটা তোমার স্মৃতিতে থেকে যাবে, তোমার চিন্তায় ঢুকে যাবে। তুমি যে প্রশ্নগুলো পড়ছো তা কেবল প্রশ্ন না, সেগুলো তোমার যুক্তি শিখিয়ে দিচ্ছে, তোমার বুদ্ধিকে ধারালো করছে, তোমাকে গড়ে তুলছে এমন একজন মানুষ হিসেবে যে কোনো সমস্যার সমাধান নিজে খুঁজে নিতে পারবে। পড়া মানে শুধু একটা পরীক্ষা না, এটা একটা জার্নি। তুমি যখন পড়ো তুমি তখন আসলে নিজেকে তৈরি করছো এমন একটা পৃথিবীর জন্য যেখানে প্রতিযোগিতা আছে, অনিশ্চয়তা আছে, আর আছে অপার সম্ভাবনা। এই সম্ভাবনার দোরগোড়ায় পৌঁছানোর চাবিটা তোমার হাতে, আর সেই চাবি তৈরি হচ্ছে আজকের পড়ায়। হয়তো তুমি মনে করো আমার বন্ধুরা অনেক এগিয়ে গেছে, আমি এখনো অনেক পিছিয়ে। তাদের দেখলে তোমার মন খারাপ হয়, নিজেকে ছোট লাগে। কিন্তু তুমি জানো না কার জীবনে কি চলছে। কেউ বাইরে থেকে যতই সফল দেখাক না কেন, ভিতরে তারও হয়তো যুদ্ধ চলছে। তুমি শুধু নিজের রাস্তাটা চেনো, নিজের পথটুকু বোঝো, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো বানাও। তোমার প্রতিযোগী তুমি নিজেই। কালকে তুমি যেমন ছিলে আজ তুমি তার চেয়ে একটুখানি ভালো হলেই যথেষ্ট। তুমি যদি রোজ একটা নতুন জিনিস শেখো, রোজ একটু করে সময় দাও নিজের স্বপ্নকে, তাহলে একদিন হঠাৎ দেখবে তুমি একদম অন্য মানুষ হয়ে গেছো। একটা শান্ত, স্থির, আত্মবিশ্বাসী মানুষ, যে জানে সে কি চায় এবং জানে কিভাবে সেটা পেতে হয়। তুমি কখনো হাল ছেড়ে দিও না, কারণ এমন দিনও আসবে যেদিন ঘুম থেকে উঠতেও ইচ্ছে করবে না, মনে হবে কিচ্ছু হবে না, পড়েও তো লাভ নেই। ঠিক সেই সময়টাই একটু থামবে, একটু চোখ বন্ধ করে ভাববে কেন তুমি শুরু করেছিলে। তোমার সেই ছোটবেলার স্বপ্নগুলো, তোমার মা বাবার মুখে সেই এক টুকরো হাসি, তোমার নিজের জীবনের প্রতি আশা, ভালোবাসা, এগুলো সব মিথ্যে হয়ে যাবে যদি তুমি মাঝপথে থেকে যাও। তুমি যদি একবার হাল ছেড়ে দাও তখন হয়তো কেউ কিছু বলবে না, কিন্তু তুমি নিজেকে কষ্ট দেবে, কারণ ভিতরে ভিতরে তুমি জানবে আমি চেষ্টা করলে হয়তো পারতাম। এই পারতাম এর দুঃখ এক জীবনের জন্য বয়ে বেড়াতে হয়। তাই এখন থেকেই চেষ্টা করো যতটুকু পারো। তুমি জানো সাফল্য কোনোদিন হঠাৎ আসে না, এটা ধীরে ধীরে চুপি চুপি গড়ে ওঠে। প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট স্যাক্রিফাইস আর একটুখানি জেদ। তুমি যদি রোজ 1% উন্নতি করতে পারো, 1 বছরের শেষে তুমি 37 গুণ উন্নত হবে আজকের তুলনায়। এই যে আজ তুমি পড়তে বসলে, এটাই তোমার প্রথম জয়। একবার তুমি পড়ার ভিতরে পড়ে গেলে তুমিই বুঝতে পারবে এটা আসলে কষ্ট না, এটা আনন্দ। একটা অঙ্ক নিজে নিজে মেলাতে পারা, একটা কঠিন প্রশ্নের উত্তর নিজে খুঁজে পেলে সেটার যে আনন্দ, সেটা অন্য কিছুতে পাওয়া যায় না। তুমি যখন বুঝে পড়তে শিখবে তখন পড়ার মধ্যে থেকেও একটা শান্তি পাবে। পড়ার অভ্যাসটা শুরু করো একটু একটু করে। রোজ ঠিক করো আজ আমি 30 মিনিট শুধু মন দিয়ে পড়বো, ফোন না ছুঁয়ে। কাল সেটা 45 মিনিট, তারপর 1 ঘন্টা হয়ে যাবে। দেখবে তোমার মন আপনিই বসে যাবে। শুধু শুরুটা করো। তুমি হয়তো এখন একা, তোমার আশেপাশে কেউ তোমাকে সাহস দিচ্ছে না, কেউ বলছে না তুমি পারবে, কিন্তু আমি আছি এখানে। আজ আমি বলছি তুমি পারবে, তুমি ঠিক পারবে। তুমি শুধু এখন একটা প্রতিজ্ঞা করো, আজকের এই দিনটা আমি নষ্ট করব না। তুমি যে বই খুলে বসবে সেটা কেবল একটা সাবজেক্ট নয়, সেটা তোমার ভবিষ্যতের দরজা। আর যখন তোমার ক্লাসের সবাই হয়তো মজা করছে, স্ক্রোল করছে, সময় নষ্ট করছে, তখন তুমি যদি একটুখানি মন দিয়ে পড়ো, তাহলে তোমার ভবিষ্যৎ একটু একটু করে পাল্টাতে শুরু করবে। সেই ভবিষ্যৎ যেটা একদিন তোমার পরিবারের মুখে গর্ব আনবে, তোমার মায়ের চোখে আনন্দের জল আনবে, তোমার বাবাকে দুনিয়ার সামনে মাথা উঁচু করে হাঁটতে দেবে। তুমি একদিন হয়তো একটা চাকরি পাবে কিংবা নিজের একটা কাজ শুরু করবে। তখন সবাই বলবে ও বদলে গেল কবে, টেরই পেলাম না। কিন্তু তুমি জানবে তুমি কবে নিজেকে বদলাতে শুরু করেছিলে। আজ এই মুহূর্তে বলো, এই সিদ্ধান্ত নিয়ে আমি এখন থেকে মন দিয়ে পড়বো, নিজের জন্য, নিজের জীবনের জন্য। তুমি কি কখনো চুপ করে বসে ভেবেছো তোমার জীবনটা আসলে কেমন হতে পারে? একটা সুন্দর সকাল যেখানে তুমি নিজের ঘরে উঠে জানালা খুলছো, বাইরে রোদ পড়েছে, তোমার টেবিলে একটা কফি রাখা আছে, পাশে একটা চাকরির অফার লেটার কিংবা তোমার নিজের ছোট্ট অফিসের কাজ। তুমি কি জানো সেই জীবনটা শুরু হচ্ছে এখন, এই পড়ার টেবিল থেকেই। তুমি যতবার পড়তে বসো ততবার তুমি তোমার সেই ভবিষ্যতের এক ধাপ কাছে এগিয়ে যাচ্ছ। আর যখন তুমি সেটা অনুভব করতে পারবে তখন পড়াটাও আর চাপ লাগবে না, বরং একটা গভীর তৃপ্তি দেবে। তবে জানো সব দিন একরকম যায় না। কখনো মনে হবে সব ভালোই চলছে, পড়াও হচ্ছে, আবার কখনো এমনও আসবে যেদিন কিছুই করতে ইচ্ছে করবে না,
মন ভার, শরীর হবে অলস, আর মাথায় চলবে শুধু নেগেটিভ চিন্তা। সেই সময়টাতেই কিন্তু তোমার আসল পরীক্ষা। যখন সবাই ছেড়ে দেয়, তখন যদি তুমি নিজেকে বলো, না আমি আজও পড়বো, যতটুকু পারি করব, তখন থেকেই তোমার জয়ের শুরু। কারণ সবার মধ্যেই মন খারাপ থাকে, হতাশা থাকে, পিছিয়ে পড়া হয়, কিন্তু সবাই ঘুরে দাঁড়ায় না। তুমি যদি সেই ঘুরে দাঁড়ানো মানুষের দলে থাকতে চাও, তাহলে আজকেই ঠিক করো, আর না, এবার থেকে পড়াশোনা কেবল একটা দায়িত্ব নয়, এটা হবে তোমার নিজের প্রতি একটা উপহার। তুমি জানো প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলা মানে কি? মানে হলো তুমি প্রতিদিন নিজেকে সেই মানুষটা বানাচ্ছ যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। তুমি যদি এখন পড়তে না বসো, তবু সময় কিন্তু চলে যাবে। কিন্তু তুমি যদি এখন নিজেকে একটু সামলাও, একটু জোর করো নিজের উপর, একটু নিয়ম ধরো, তাহলে আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে তুমি একটা নতুন মানুষ হয়ে উঠবে। আর সেই মানুষটার দিকে ফিরে তাকিয়ে তুমি নিজেই বলবে, ভাগ্যিস আমি হাল ছাড়িনি। তুমি কখনো কারোর সাথে তুলনা করো না। তুলনা করতেই হলে করো নিজেকেই, আজকের তুমি আর গতকালের তুমির সঙ্গে। তুমি যদি গতকাল 20 মিনিট পড়তে পেরেছিলে, তাহলে আজ 25 করো। তুমি যদি গতকাল 1 চ্যাপ্টার পড়েছো, আজ সেটা নোটস তৈরি করো। তোমার এই ছোট ছোট চেষ্টাই তোমার ভিতরে জেদ তৈরি করবে, মন তৈরি করবে। আর একবার যদি তুমি নিজে নিজে মন বসাতে শিখে ফেলো, তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি জানো অনেক সময় আমরা শুধু বাইরের সাফল্য দেখি, কার কোথায় চাকরি হলো, কে কত মার্কস পেলো, কার জীবনে কি অ্যাচিভমেন্ট, কিন্তু সেই সাফল্যের পেছনে কতগুলো চুপচাপ রাত আছে, কতগুলো না বলা ত্যাগ আছে, যেটা আমরা দেখি না। তুমি যখন পড়তে বসো, তখন হয়তো কেউ তোমাকে দেখে না, কেউ বাহবা দেয় না, কিন্তু ওই চুপচাপ ঘন্টার পর ঘন্টা পড়া, ওই একের পর এক ভুল করে শিখে নেওয়া, সেই সবটাই একদিন এমন ভাবে ফিরে আসবে যা তুমি আজও কল্পনা করতে পারো না। তুমি হয়তো ভাবছো আমি তো এখনো অনেক পিছিয়ে, এত কিছুর মাঝে মন বসে না। হ্যাঁ, এটা ঠিকই, তুমি মানুষ, তোমার মন ওঠানামা করবে, তোমার মন খারাপ হবে, কখনো একা লাগবে। তবে আমি একটা কথা বলতে চাই, তুমি একা না। এই পৃথিবীতে অসংখ্য ছেলে মেয়ে তোমারই মতোই প্রতিদিন লড়ছে নিজের স্বপ্নের জন্য। তুমি তাদের দেখতে পাও না, কিন্তু তারা আছেই। তারা এখন পড়ছে, কাঁদছে, হতাশ হচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তুমি তাদের একজন। তোমার গল্প একদিন কাউকে সাহস দেবে। একদিন কোনো ছোট ভাই কিংবা ছোট বোন তোমাকে বলবে, দাদা বা দিদি, তোমাকে দেখে আমি শুরু করেছিলাম। তখন তুমি বুঝবে তোমার এই লড়াই শুধু তোমার ছিল না, এটা ছিল আরো অনেকের অনুপ্রেরণা। তুমি যদি আজ হাল ছেড়ে দাও, তাহলে হয়তো অনেকগুলো সম্ভাবনা চিরতরে হারিয়ে যাবে। তুমি জানো না তোমার ভিতরে কত বড় কিছু আছে। তোমার শুধু দরকার সেটা খুঁজে বের করা, তার জন্য নিজেকে তৈরি করা। আর পড়াশোনা হচ্ছে সেই তৈরির প্রথম ধাপ। তুমি এখন বই খুলে বসলে একটা অঙ্ক করো বা একটা প্যারাগ্রাফ লেখো, সেটা হয়তো আজ বড় কিছু মনে হচ্ছে না, কিন্তু তুমি জানো তুমি আসলে একটা ভবিষ্যতের ভিত গড়ছো, যেখানে তুমি স্বাধীন হবে, আত্মনির্ভর হবে, কারো মুখাপেক্ষী না হয়ে নিজের স্বপ্ন নিজেই ছুঁতে পারবে। তুমি এইরকম জীবন চাও না? একটা এমন জীবন যেখানে কেউ তোমাকে কম করে দেখে না, কেউ তোমাকে জোর করে কিছু বলার সাহস পায় না, যেখানে তুমি নিজের পরিচয় নিজে করে নিয়েছো? তাহলে সেই জীবনের দায়িত্ব আজ থেকেই নিজের হাতে নাও। আর যদি পড়ার সময় ফোনে বারবার নোটিফিকেশন আসে, তাহলে অফ করে দাও। আর যদি মন বসতে না চায়, তাহলে একটা ছোট টার্গেট দাও নিজেকে, এইটুকু পড়বো, তারপর একটু গান শুনবো। তুমি ধীরে ধীরে পড়ার সাথে বন্ধুত্ব করো, ভয় না পেয়ে, ক্লান্ত না হয়ে, রাগ না করে, বরং একটু একটু করে কাছে টেনে নাও। দেখবে পড়াটাও একটা শান্তির জায়গা হয়ে উঠেছে। তুমি যখন বুঝে পড়ো, তখন শুধু পরীক্ষার জন্য পড়ো না, তখন তুমি শেখো। আর শেখা মানে নিজেকে বদলানো। এই বদলটা চুপচাপ আসে, ধীরে ধীরে, কিন্তু একদিন সবাই সেটা দেখতে পায়। তুমি শুধু এই পথটা ছেড়ে দিও না। চোখে চোখ রেখে আজ একটা কথা শোনো, তুমি পারবে, অবশ্যই পারবে। যতবার তোমার মনে হবে আর হবে না, সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি তো পেছনে পড়ে আছি, সেই সময় তুমি নিজের ভেতর থেকে আওয়াজ তোলো, আমি থামবো না। এই থেমে যাওয়ার পৃথিবীতে কেউ যদি হেঁটে যায়, তাহলে সবার নজর তার দিকেই যায়। তুমি সেই মানুষটা হও যে থেমে যায় না। আর আমি জানি তুমি পারবে।